হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। খুব সংক্ষেপে কিভাবে বাস বানানো যায় তার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছিলেন। আজকের ভিডিওটি মূলত তাদের জন্যই। সামনে আপনার জন্য অপেক্ষা করছে খুব সহজেই বাস মেক করার সহজ টেকনিক, তাই ভিডিওটি কেটে না দিয়ে দেখার অনুরোধ রইল। ভিডিওটি অনেক বড়, তাই ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল, কারণ এই টিউটোরিয়ালটি দেখার পর আশা করছি আপনি একা একাই এবার বাস বানাতে পারবেন। আজকে যে মিনিয়েচারটি দেখছেন সেটি আমার বানানো তৃতীয় বাস মেকিং টিউটোরিয়াল। পূর্বের টিউটোরিয়াল দুটি দেখতে ডেসক্রিপশনে থাকা লিঙ্ক চেক করুন। আমি সচরাচর যে বাস বানাই তার সাথে এই বাসটির কোনো মিল খুঁজে পাবেন না। এটি আরও সহজ পদ্ধতিতে বানানোর চেষ্টা করেছি। তাহলে দেখতে থাকুন সৌদিয়া এক্সের মিনিয়েচারটি। ফিরে আসছি টিউটোরিয়াল পর্বে। মিডিয়াম টাইপের শক্ত এক প্রস্থ কাগজ নিন। এবার সেটিকে দেখানো নিয়ম মতো স্কেল দিয়ে মাপ দিতে থাকেন। এখানে আমি আমার পছন্দ মতো একটি মাপ নিয়েছি। আপনি আপনার পছন্দ মতন মাপ নিতে পারেন। শুধুমাত্র কাগজের এই অংশ দুটো ভাঁজ করবেন। সেম মাপ দিয়ে আর এক পিস কাগজ এভাবে কেটে ফেলুন। এবার বডিতে আসুন। আমি এটা হিনো 1J বানাচ্ছি, তাই সেই ডিজাইন মতন কেটেছি। আপনার পছন্দের বাস অনুযায়ী ডিজাইন করবেন এবং প্রথমটার মাপ নিয়ে দ্বিতীয়টা আঁকবেন ও কাটবেন। এবার উপরের ও নিচের পাশের জন্য দেখানো মাপ মতন কাগজ কাটুন। আমি আবারও বলছি, এটা শুধুমাত্র হিনো 1J বানানোর টিউটোরিয়াল তা নয়। এটা দেখানোর মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি অন্য বাস বানালেও সেটিও সেম প্রসেসে করতে হবে। তারপর নিচের পাশটায় চাকা যেখানে সেট হবে সেটুকু কেটে ফেলুন। এখন প্রস্থে 3 সেন্টিমিটার এবং উচ্চতায় 0.5 সেন্টিমিটার মাপে নতুন কাগজ নিয়ে ভাঁজ করে আঠা লাগিয়ে ফেলুন। দেখতে ঠিক এই রকম হবে এবং সেখান থেকে 2 সেন্টিমিটার মাপে দুইটা পিস করে ফেলুন। এই দুটি এখানে আঠা দিয়ে লাগান। তারপর এই রকম সাইজ করে 4 পিস কাগজ কেটে আগের সেই কাগজগুলোর সাথে আঠা দিয়ে লাগিয়ে দিন। এটা
কেটে 2 ভাগ করে ফেলুন নির্দিষ্ট মাপ মতন। এখানে কাঠি ব্যবহারের পরিবর্তে কাগজ দিয়েও এই কাজটা করা যাবে, তবে সেক্ষেত্রে একটু নড়বড়ে থেকে যাবে। এখন বাম ও ডান পাশ দুটোর উপর দিয়ে আঠা লাগিয়ে উপর পাশের সাথে একটু ফাঁকা রেখে লাগাতে হবে। এই ফাঁকাটা ভালো মতন দেখুন। হালকা একটু ফাঁকা রেখে তারপর জোড়া লাগানো হয়েছে। এই ফাঁকা রাখার কারণ হচ্ছে পরবর্তীতে এটা কার্ভড অর্থাৎ বাঁকা দেখা যাবে। দেখানো জায়গাগুলোতে এবার আঠা লাগিয়ে দিন। তারপর বডিটা এর উপরে সাবধানতার সাথে সেট করুন। আঠা পরিপূর্ণভাবে শুকানোর আগে বারবার চেক করবেন যেন সামনের ও পিছনের দিকটা সমান থাকে, একা বেঁকা যেন না থাকে। এবার যে ধরনের চাকা আপনি সেট করবেন সেটিকে এইভাবে ধরে গোল করে দাগ কেটে ফেলুন। তারপর কেচি দিয়ে সেই দাগ মতন কাগজটি কেটে ফেলুন। এখানে একটা জিনিস বিশেষভাবে খেয়াল রাখবেন, দেখুন এই অংশটা কিন্তু হালকা একটু বাঁকা দেখা যাচ্ছে। এসি বাসগুলোর ক্ষেত্রে এটা দেখা যায় না, তবে নন এসি এর ক্ষেত্রে এভাবে বেঁকা করে দিবেন। বাসটির সামনের ও পিছনের উচ্চতার মাপ নিয়ে এই 2 পিস কাগজ কাটুন। পিছনেরটার উপরটা কার্ভ হবে আর সামনের অংশটি 3টা ভাগে ভাগ হবে। লাগানোর পর শুকিয়ে গেলে তা কেচি দিয়ে কেটে ফেলুন। কাজটি তাড়াতাড়ি করার জন্য আমি এখানে গ্লু গান ইউজ করেছি। পুরোপুরিভাবে শুকিয়ে গেলে লোহা ঘষা কাগজ দিয়ে ঘষে একদম মসৃণ করে দিন। বাসে কী রং ইউজ করবেন সেটা ডিপেন্ড করছে আপনার উপর। তো আমি এখানে সৌদিয়া এক্সের ডিজাইন দিব। যদি কিনা আপনি কালার পেপার ইউজ না করে রং পেন্সিল বা মার্কার পেন ইউজ করতে চান, তবে সম্পূর্ণ বাসটিকে দেখানো নিয়ম মতন সাদা কাগজ দিয়ে ঢেকে দিবেন। এরপর আবারও সেই পূর্বের মাপে জানালা দরজা এঁকে ফেলুন। আর আপনি যদি এই পদ্ধতিতে বানাতে চান তবে দেখতে থাকুন কিভাবে পেইন্ট দেওয়া হচ্ছে। এবার বাসটিকে উল্টা করে ধরে স্কেলের সাহায্যে একদম সোজাভাবে একটি দাগ দিন। তারপর সেই দাগ বরাবর বোর্ড পিন অথবা ভোমর টাইপের কিছু দিয়ে অল্প পরিমাণ ছিদ্র করুন। এগুলা প্লাস্টিকের চাকা, খেলনা গাড়ি থেকে সংগ্রহ করা। প্লাস্টিকের চাকা ম্যানেজ করতে না পারলে কাগজ দিয়েই চাকা বানিয়ে ফেলুন। কাগজ দিয়ে কিভাবে চাকা বানাবেন তা দেখার জন্য ডেসক্রিপশন লিংক ফলো করুন। দেখুন পিছনের এই অংশটা একটু বাড়ানো ছিল, সেটা বানানো হচ্ছে। এখন নির্দিষ্ট মাপে ফাঁকা রেখে জানালার ফ্রেম এঁকে ফেলুন এবং ফ্রেমে কালো অথবা পেন্সিল কালার ইউজ করতে পারেন। এবার সামনে আসা যাক। সামনের নিচের অংশটা আবার এই রকম। আসলে আপনি যতটা ডিটেলস দেওয়ার চেষ্টা করবেন ততটা বেশি বাস্তব চিত্র ফুটে উঠবে। ছোটোখাটো বাম্পারটি সেট হয়ে গেলে এবার সাদা কাগজ দিয়ে আবারও পেইন্ট করে দিন এবং অরিজিনাল বাসের সামনের ডিজাইন দেখে দেখে অঙ্কন করে ফেলুন। কাগজের থিকনেস বা পুরুত্ব দেখে বুঝতে পারবেন এটা কতটা মোটা নিতে হবে। তারপর দেখানো নিয়ম মতন এগোতে থাকুন। বানানো হয়ে গেলে মাপ মতন মূল বডির সাথে লাগিয়ে দিন।
তবে খেয়াল রাখবেন যেন দুটোই সমানভাবে সেট হয়। আমার বানানো বেশিরভাগ বাসই 26 থেকে 28 সেন্টিমিটারের মধ্যে হয়ে থাকে, তাই এই ধরনের ওষুধের খোসাগুলো বেশ কাজে দেয়। সাইজ মতন কেটে আঠা দিয়ে ফাঁকা ফাঁকা রেখে লাগিয়ে দিন। এক্ষেত্রে প্লাস্টিকের সাথে কাগজ অ্যাডিসিভ গাম দিয়ে লাগানো একটু সময় সাপেক্ষ, তাই চাইলে সুপারগুলো ইউজ করতে পারেন, তবে সাবধান। সহজ আবার সহজ নয়, তবে প্রাথমিকভাবে একটা বাস বানিয়ে ফেলতে পারবেন 3 থেকে 4 ঘন্টা সময় ব্যয় করেই। আশা করছি এবার আপনিও পারবেন একা একাই আপনার পছন্দের বাসটি বানাতে। এর পরেও কোনো প্রশ্ন বা কৌতূহল থাকলে কমেন্ট করে জানিয়ে দিন। ধৈর্য ধরে টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। নেক্সটে আবার কোনো মিনিয়েচার বানানোর টিউটোরিয়াল নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।